আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো সম্মানিত প্রিয় দর্শক, ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি পাঠ করলে কি লাভ এবং কি উপকারিতা সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এবং আপনারা কখন কিভাবে এই আমলটি করবেন সব কিছুই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমার এই ভিডিওটা খুবই ছোট হবে এবং আমার এই নূর হোলি মিডিয়া চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই নূর হোলি মিডিয়া চ্যানেলটিতে আরও এরকম নতুন ভিডিও আসতেই থাকবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি যে আমলটির কথা বলেছি, ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি পাঠ করলে আপনার কি উপকারিতা হবে এবং কি ফায়দা হবে, আপনি এই আমলটি কখন করবেন? তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনাকে আমলটি ঘুমানোর আগে বিছানার উপর বসে আপনি আমলটি করবেন। তো আপনি আমলটি কিভাবে শুরু করবেন? আপনি প্রথমে 3বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি 3বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। পাঠ করার পরে আপনি 3বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভিডিও ছোট হবে বলে আমি সংক্ষিপ্ত করেছি, আপনারা পুরোটা 3বার পাঠ করবেন। 3বার দুরূদ শরীফ পাঠ করার পরে এখন কথা হচ্ছে, আমরা এই দুরূদ শরীফটা অনেকেই পারি না। তো সেই ক্ষেত্রে আপনারা ছোট যে একটি দুরূদ শরীফ রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটা আপনারা 3বার পাঠ করবেন। তো দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি বিছানার উপর বসে সহিহ শুদ্ধভাবে একবার আয়াতুল কুরসি পাঠ করবেন। আপনি ঘরে যদি আপনার কোনো বই থাকে সেখান থেকে দেখে আপনি পাঠ করেন, অথবা আপনি আপনার ফোন থেকে আয়াতুল কুরসি ছোঁয়াটা বের করে সহিহ শুদ্ধভাবে আপনি একবার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি আরও 3বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি আপনার শরীরে ফু দিয়ে আপনি ঘুমিয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে, সম্মানিত প্রিয় দর্শক, আমি যদি এই আমলটি করি, এভাবে করে আমি যদি ঘুমাই, তাহলে আমার কি উপকারিতা হবে এবং কি ফায়দা হবে? তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনার যে ফায়দাটা হবে, যে লাভটা হবে, আপনি যদি নিয়মিত কোনো ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখে থাকেন, এটা আপনার সাথে প্রতিনিয়ত হচ্ছে। খারাপ স্বপ্ন দেখার কারণে আপনার ভিতরে অস্থিরতা একটা কাজ করে। সারাদিন মনে হয় যে কি দেখলাম, এরকম যদি একটা অস্বস্তি ফিল হয়, আপনি আমলটি করে আপনার শরীরে ফু দিয়ে আপনি ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনি যত ধরনের খারাপ স্বপ্ন দেখেন সব কিছু থেকে আপনাকে হেফাজত করবেন। আপনি আর খারাপ স্বপ্ন দেখবেন না। আপনি অবশ্যই এই আমলটি করে আপনার শরীরে ফু দিয়ে আপনি ঘুমাবেন। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনি আর খারাপ স্বপ্ন দেখবেন না। তো সম্মানিত প্রিয় দর্শক, আমি আশা করছি আমি আজকে আপনাদেরকে বোঝাতে পেরেছি। অবশ্যই আপনারা এই আমলটি করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।